নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবারও একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো আপনাদের সাথে এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি হচ্ছে আজকে স্কুল সার্ভিস কমিশনের হলফনামা জমা দেওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে। সিবিআইকে এবং এসএসসির তরফ থেকে দুই তরফকেই কিন্তু আজকে হলফনামা অর্থাৎ অরিজিনাল ওএমআর শিট এবং সিবিআই যে তথ্যগুলো উদ্ধার করেছে এই সমস্ত কিছু কিন্তু আজকে জমা দেওয়ার কথা ছিল। এই মামলায় আজকে শুনানিতে কী বিস্ফোরক তথ্য উঠে এসেছে এবং এই সম্পর্কে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যে চাকরি বাতিলের মামলা, অর্থাৎ 5,000 ক্যান্ডিডেটের চাকরি বাতিল মামলা, যেটা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ফেরত আসে এবং সুপ্রিম কোর্ট থেকে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে দেয় কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চেই কিন্তু এই বিশেষ ডিভিশন বেঞ্চে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তগুলি চলছে। এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে এবং গত কয়েকদিন আগেই বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে কিন্তু চাকরি প্রার্থীরা, অর্থাৎ যারা বেনিয়মে চাকরি পেয়েছেন, তাদের যখন চাকরি বাতিলের কথা বলেন বিচারপতি দেবাংশু বসাক, সেই সময় তারা কিন্তু দাবি করেন যে তারা কোনো দুর্নীতি করেনি, তারা দুর্নীতি করে বা বেনিয়মে তারা চাকরি পায়নি এবং দুর্নীতিগ্রস্ত যে সমস্ত ওএমআর দেখানো হয় বা সাদা ওএমআর দেখানো হয়, চাকরি প্রার্থীরা দাবি করে যে এইগুলো ওএমআর তাদের নয়। তাই বিরক্ত হয়ে বিচারপতি দেবাংশু বসাক স্কুল সার্ভিস কমিশনকে আগামী 24 জানুয়ারি অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু হলফনামা পেশ করতে বলেছিল এবং অরিজিনাল ওএমআর সহ সমস্ত কিছু স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়েছিল এবং অপরপক্ষে সিবিআইয়ের কাছেও কিন্তু দাবি করেন সিবিআই নাইসা থেকে যে সমস্ত গেজেট এবং যে সমস্ত হার্ড ডিস্ক বা যে সমস্ত ওএমআর কপি উদ্ধার করেছেন সমস্ত কিছু এবং দুর্নীতির সাপেক্ষে যা যা পেয়েছেন এই সমস্ত কিছু 24 তারিখ অর্থাৎ আজকের মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে হলফনামার আকারে জমা করতে বলেন বিচারপতি দেবাংশু বসাক। এবং এই মামলাটি আজকে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে উঠেছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী রয়েছেন তিনি কিন্তু সুতনুবাবু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাককে স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো অরিজিনাল ওএমআর কপি নেই। ঠিক যেমন প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু প্রাইমারি বোর্ড থেকে জানানো হয়েছিল তাদের ওএমআর কপি নেই, তারা নষ্ট করে ফেলেছে। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু নষ্ট করার কথা বলা হয়নি, তারা শুধু বলেছে যে তাদের কাছে কোনো ওএমআর কপি নেই। তবে হ্যাঁ, সিবিআই যে গাজিয়াবাদ থেকে যে ওএমআরগুলো উদ্ধার করেছে তার স্ক্যান কপি তাদের কাছে রয়েছে, কিন্তু অরিজিনাল ওএমআর কপি নেই। এই প্রসঙ্গে কিন্তু বিচারপতি দেবাংশু বসাক ভীষণ রুষ্ট হন এবং তিনি ভীষণ বিরক্তি প্রকাশ করেন এবং স্কুল সার্ভিস কমিশনকে ভীষণ ভৎসনা করেন। তিনি বলেন, আর কত ভুল স্বীকার করবে স্কুল সার্ভিস কমিশন, একের পর এক কিন্তু পোল খুলেই যাচ্ছে এবং দুর্নীতির রহস্য উদ্ঘাটন হয়েই যাচ্ছে, এত ভুল মানা যায় না। এবং অপরপক্ষে সিবিআইয়ের আইনজীবী তিনি জানান তাদের যে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল তার মধ্যে বেশ কিছু কিন্তু গেজেট সেগুলোই হায়দ্রাবাদে পরীক্ষা করতে পাঠানো হয়েছে ল্যাবে। ওই পরীক্ষার রিপোর্ট আগামী কিন্তু 29 জানুয়ারি এসে পৌঁছবে তাদের কাছে। তাই বিচারপতি দেবাংশু বসাক আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে সিবিআইকে তাদের নিয়োগ দুর্নীতির সমস্ত রিপোর্ট আবার হলফনামা আকারে পেশ করতে বলেছেন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। এবং এই প্রসঙ্গে আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সিবিআই তথ্য গোপন করছে, সিবিআই তাদের রিপোর্ট জমা করুক, তারপরেই কিন্তু সিবিআইয়ের সমস্ত তথ্যগুলো আমরা প্রকাশ করব। সিবিআই অনেক জায়গাতেই তথ্য গোপন করছেন এমনটাই কিন্তু অভিযোগ করেন, কিন্তু সে প্রসঙ্গে বিচারপতি সেভাবে কোনো কান দেন না। তবে স্কুল সার্ভিস কমিশন যে কী পরিমাণ দুর্নীতি করেছে বা তারা যে একের পর এক
নতুন করে যে তথ্য উদ্ঘাটন করছে বা বিস্ফোরক তথ্য দিচ্ছে কলকাতা হাইকোর্টে বিচারপতির কাছে, তাতে কিন্তু বিচারপতি ভীষণ অসন্তুষ্ট হচ্ছেন। এবং কি হবে এই চাকরি বাতিলের মামলা, যে 5,000 চাকরি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে, সেই চাকরিগুলো শেষ পর্যন্ত কি হবে তা বলা মুশকিল। তবে 5ই ফেব্রুয়ারি সিবিআই তাদের রিপোর্ট জমা করার পর এই মামলাটি তারপরে যখন উঠবে, সেদিনই কিন্তু এই মামলাটি সম্পর্কে গতি প্রকৃতি বোঝা যাবে, যে সিবিআই কতটা কি দুর্নীতি জমা করতে পেরেছে এবং দুর্নীতির সাপেক্ষে বিচারপতি দেবাংশু বসাক কি পদক্ষেপ গ্রহণ করেন, চাকরি বাতিল হয় কিনা দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের, সেটাই দেখার। তো বন্ধুরা, আজকে এই মামলাটি কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের বেনিয়মে চাকরি পাওয়া সমস্ত চাকরি প্রাপকদেরই কিন্তু এই মামলাটি ছিল। তো এই হচ্ছে আজকের মামলার আপডেট। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। আপনাদের কেমন লাগলো আপডেটটি আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি আজকে ভীষণ ব্যস্ততার কারণে আপনাদেরকে আপডেট দিতে পারিনি। তো এখন আমি বাইরেই রয়েছি, তবুও আমি আপনাদেরকে আপডেটটি জানিয়ে দিলাম। হয়তো ভিডিওর অডিও কোয়ালিটি হয়তো খুব একটা ভালো আসবে না এখন, যেহেতু বাইরে রয়েছি ফাঁকা জায়গায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নজর রাখুন আমার ভিডিও চ্যানেলে, আমি কিন্তু আবারও নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ।